ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মিনারুল। যাই হোক, দীর্ঘ 2 বছর পর তোমাদের মাঝে আবারও ফিরে এসেছি। এবার থেকে আশা করছি তোমরা প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবে, যেরকমভাবে আমি আগে ভিডিও আপলোড করতাম। যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষায় যেন তোমাদের ভালো রেজাল্ট হয় সেই দিকে লক্ষ্য রেখে আমি প্রথমেই যেটা করব, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, এই সাবজেক্টগুলোর আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সাজেশন প্রোভাইড করব। একটা গ্রুপ ক্রিয়েট করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে যারা ভিডিওটা দেখবে প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে। তার কারণ কি, যে সাজেশনগুলো আমি দেবো তার অ্যান্সার যদি কেউ না পাও, সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যুক্ত হয়ে তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে কত নম্বর প্রশ্নের অ্যান্সার পাচ্ছ না, সেটা আমি সঙ্গে সঙ্গে তোমাদের অ্যান্সার প্রোভাইড করে দেবো। আরও একটা কথা, সাজেশন পাওয়ার পরেই কিন্তু প্রত্যেকেই সেই জিনিসটা ভালো করে রপ্ত করবে। সাজেশন পাওয়ার পরে পরে অ্যান্সারগুলো সমস্তগুলো পড়বে, ভালো করে পড়ার পরে তারপরে কিন্তু নেক্সট টপিকে যাবে। আমি টপিক ওয়াইজ পরপর কিন্তু সাজেশন দেবো। যারা নিয়মিত ভিডিও দেখবে নিয়মিত পরপর সাজেশন পেয়ে যাবে, এবং প্রত্যেকটা সাজেশনের সম্পূর্ণ অ্যান্সার খাতায় তৈরি করে নেবে। তার পরবর্তীতে আবার পরের সাজেশন যেটা আমি দেবো সেটা তোমরা সেই একইভাবে তৈরি করবে। আর তোমাদের সুবিধার্থে আমি যেটা করছি, একটা গ্রুপ ক্রিয়েট করছি, যে গ্রুপে তোমরা প্রত্যেকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে হাই লিখে দেবে এবং লিখবেন যে মাধ্যমিক 2026। তাহলে আমি তোমাদেরকে সেই গ্রুপে যোগ করে দেবো, এবং সেখানে তোমরা প্রত্যেকেই যে যে প্রশ্নের উত্তর পারবে না সেই প্রশ্নটা লিখে দেবে, আমি সঙ্গে সঙ্গে উত্তর প্রোভাইড করবো। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। তোমাদের জন্য যে সাজেশন আমি তৈরি করেছি সেই সাজেশন তোমরা ভালো করে দেখো, এবং প্রত্যেকটা সাজেশন কিন্তু ভালোভাবে দেখবে। এখান থেকে 99% কমন আসবে, এটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। এবং এই সাজেশন দেখে যদি মনে হয় তোমাদের যে না সত্যি খুব উপকারী, ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটাকে ছড়িয়ে দেবে। তো বেশি কথা বাড়াবো না, চলো মূল ভিডিওতে চলে যাই। যাই হোক, তোমাদের মূল ভিডিওতে চলে যাই। পরপর যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেখো। প্রথমে রেখেছি এমসিকিউ কোশ্চেন। প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? অপশন এ নাইট্রোজেন মনোঅক্সাইড, অপশন বি নাইট্রাস অক্সাইড, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি সিএফসি। গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অপশন সি সূর্যের অতিবেগুনি রশ্মি যে স্তরে শোষিত হয়। অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি ওজোনস্ফিয়ার, অপশন সি এক্সোস্ফিয়ার, অপশন ডি থার্মোস্ফিয়ার। দেখো, তোমাদের যদি পড়া হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে তোমরা কিন্তু স্পিড বাড়িয়ে একটু দেখে নেবে। হ্যাঁ, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশন এ নাইট্রাস অক্সাইড, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি মিথেন, অপশন ডি অক্সিজেন। বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস কমে, 6.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে, 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ে। স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় অক্সিজেন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায়, আল্ট্রাভায়োলেট রশ্মির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়, সিএফসি ও অক্সিজেনের বিক্রিয়ায়, ইনফ্রারেড রশ্মির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়। বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ স্টেশন থাকে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। প্রদত্ত কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক? কাঠ, এলপিজি, কয়লা, ডিজেল। তারপরের প্রশ্ন হচ্ছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? গোবর গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। দেখো, তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা যারা প্রশ্নের অ্যান্সারগুলো পারবে না প্রত্যেকেই কিন্তু কমেন্ট করবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার পরে সেখানে অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে। কোন পদার্থের তাপন মূল্য সবচেয়ে কম? কয়লা, কেরোসিন, চারকোল, কাঠ। সৌরকোষে ব্যবহৃত হয় যে অর্ধপরিবাহীটি, সেটি হলো সিলিকন, জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম, গ্রাফাইট। ওজোন স্তর ধ্বংসের অনুঘটক রূপে কাজ করে কার্বন ডাইঅক্সাইড, জল, সিএফসি, নাইট্রোজেন। বায়ুমণ্ডলে শীতলতম স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। এরপর দেখো শূন্যস্থান পূরণ। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ড্যাশ, এটা প্রত্যেকেই পেরে যাবে, উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডলে যে স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় সেটি হলো ড্যাশ। মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা ড্যাশ। মিথেন হাইড্রেট এক প্রকার কঠিন ড্যাশ যৌগ। জীবাশ্ম জ্বালানি দহনে প্রকৃতিতে ড্যাশ গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়।
এরপরে আমরা চলে আসবো VSAQ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। একটি বাক্যে উত্তর দেবে। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। ওজোন স্তরের ক্ষতির জন্য CF2CL2 এর কোন পরমাণুটি বেশি দায়ী? বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? ভালো করে লক্ষ্য করবে কিন্তু এটা ট্রপোস্ফিয়ার নয়, হ্যাঁ, এটা স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি দেখা যায়? ল্যাপস রেট কি? নিরক্ষরেখায় ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? একটি হাইড্রোকার্বনের নাম লিখো যা গ্রিনহাউস এফেক্ট হিসেবে কাজ করে বা গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি? তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন চলাচল করে? বায়োগ্যাসের প্রধান উপাদান বা মূল উপাদান কি? মিথেন হাইড্রেটের সংকেত কি? বায়ুমণ্ডলে কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ অবস্থান করে? বায়ুমণ্ডলের কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়? একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লিখো। এই যে একটা জৈব গ্রিনহাউস গ্যাস মিথেন, অজৈব গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, এগুলো গুলিয়ে ফেলবে না, হ্যাঁ। দুটি অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যায়? জ্বালানির তাপন মূল্যের একক কি? বায়োগ্যাসের একটি ব্যবহার লিখো। CBM পুরো কথাটি কি? সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম লেখো। CNG এর প্রধান উপাদান কি? বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয়? জ্বালানির তাপন মূল্যের একক কি? একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। এরপরে চলে আসবো 2 নম্বরের প্রশ্ন। দেখবে অনেক জায়গায় লেখা থাকবে 2 অথবা 3। এখান থেকে সাধারণত 2 নম্বরের প্রশ্নই হয়। ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব লিখো। ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO এর ভূমিকা অথবা NOx থাকতে পারে, মানে নাইট্রোজেনের অক্সাইডগুলোর ভূমিকা। ওজোন স্তর ধ্বংসের CFC এর ভূমিকা সমীকরণ সহ লিখো, মানে বিক্রিয়াটা দেখাতে হবে। বিশ্ব উষ্ণায়ন কি? মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। গ্রিনহাউস প্রভাব কি? একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। গ্রিনহাউস এফেক্টের 2টি ক্ষতিকারক প্রভাব লিখো। কোনো স্থানে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন বলছি না, আগে রিপিট হয়ে গেছে। ট্রপোস্ফিয়ারের 3টি বৈশিষ্ট্য লিখো। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরের অবস্থান এবং এর গুরুত্ব উল্লেখ করো। এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান ও গুরুত্ব উল্লেখ করো। গ্রিনহাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হতো না, যুক্তিসহ সমর্থন করো। তারপরে দেখো, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? ব্যাখ্যা করো। স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন? স্থিতিশীল উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো। মানে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো সেটা লিখলেই হবে। কয়লার একটি নমুনার তাপন মূল্য 3000 কিলোজুল পার কেজি বলতে কি বোঝায়? এখানে ডিজিট চেঞ্জ থাকতে পারে, ভাষা একই হবে। ফায়ার আইস বা আগুনে বরফ এর সংকেত লিখো এবং এর মূল উপাদান কি? এটা মিথেন হাইড্রেট আর কি, হ্যাঁ। পরবর্তীতে আছে দেখো, মিথেন হাইড্রেট বা ফায়ার আইস থেকে কিভাবে মিথেন গ্যাস নিষ্কাশন করা হয়। স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি কি? মিথেন হাইড্রেট বা ফায়ার আইস কি? বায়োফুয়েল বলতে কি বোঝো? উদাহরণ দাও। পাওয়ার অ্যালকোহল কি? এর ব্যবহার লেখো। বায়োডিজেল কি? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? পেট্রোল, কয়লা ও LPG-কে তাপন মূল্যের ঊর্ধ্বক্রমে সাজাও। তো যারা নতুন দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সাজেশনের আরও ভিডিও চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি বিষয় থেকেই পেয়ে যাবে, এবং যখনই তোমাদের টেস্ট পেপার দেওয়া হবে সেই টেস্ট পেপারের সলিউশনও কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো মনে হলে অবশ্যই বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দাও। কী ধরনের ভিডিও পেতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানাও।